নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সরষেবিহীন পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছ খেতে কম বেশি প্রায় অনেকেই পছন্দ করে, আমার বর তো আবার বেশি পছন্দ করে, তাই তার অনুরোধে আজ বানাবো পুঁটি মাছের ঝাল। আমার রোজকের রান্না, সবাই দেখুন, খুব ভালো লাগবে। তাই প্রথমে কড়াইতে তেলটা গরম করে পুঁটি মাছগুলো একটা একটা করে ওতে দিয়ে দিলাম ভাজার জন্য। তাই পুঁটি মাছগুলো অল্প লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নেব। দেখুন, ওইগুলো আমি লাল লাল করে তুলে নিয়েছি। এভাবে ঠিক ভাজাটা হবে। এদিকে লেজা আর একটা মুড়ো ভাজতে দিয়েছি, কারণ আমি পুঁটি মাছ খাই না, সেই জন্য এটা আমি খাবো, শুধুমাত্র আমার জন্য। একটু উল্টে নিলাম, এক পাশটা ভাজা হয়ে গেছে অল্প, তাই আরেক পাশটা উল্টে ভেজে নেবেন। আপনারা এখানে উল্টে উল্টে একটু ভেজে নেবেন ভালো করে। এগুলো ততক্ষণে ভাজা হোক, ততক্ষণে আমি যেগুলো দেবো মশলা সেগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ অল্প কুচিয়ে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার একটা বাটিতে সামান্য অল্প পরিমাণ কিছুটা আমি পোস্ত নিয়ে নিয়েছি। দেখুন, খুবই সামান্য নিয়েছি, বেশি নয়, অল্প পরিমাণ। এবারে যে পোস্তটা নিয়েছিলাম সে সামান্য পরিমাণ পোস্তটাকে আমি বেটে নিয়েছি এইভাবে, দেখুন। এবারে যে সেই সবজি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, যেগুলো ওতে আমি দেবো, সেইগুলোতে রেখে দিলাম। তা গরম করে আমি ওতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। সাধারণত এতে সবাই 5 ফোড়ন দেয়, কিন্তু আমার আমার বর, উনি 5 ফোড়ন খান না, বলেন 5 ফোড়ন নাকি পেটে লাগে। এবার দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। এবার ওটা নাড়াতে থাকবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসে। দেখুন, পেঁয়াজটা ঠিক এই রকম ভাজা হবে, একটু কড়া করে ভাজবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর বেটে রাখা পোস্তটা দিয়ে আমি ওতে সামান্য একটু নাড়িয়ে নেব। মশলাটা অল্প নাড়ানো হয়ে গেলে এবার যে পোস্তর বাটিটায় আমি বেটেছিলাম, সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি ওতে দিয়ে দেব। এবার সামান্য কিছুক্ষণ ওটা নাড়িয়ে ওতে অল্প অল্প ফুটটা ধরে এলে ওতে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে এটা সামান্য কষাতে থাকবো মশলাটা। মশলাটা কষানো হলে দেখুন ঠিক এরকম তেল ছাড়বে আস্তে আস্তে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার এটা অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে অল্প একটু নাড়িয়ে নেব। আর এই ন্যাজা মাছ আর মুড়ো মাছটা এটাই বেশি বোঝা যাচ্ছে, এতে পুঁটি মাছটা কম আছে। আমরা তো দুজন, তাই সামান্যই মাছ রান্না করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণ করবেন, মশলাটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন কি সুন্দর গা মাখা হয়ে এসছে। এবার গা মাখা হয়ে এলে ওতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল, এতে জিনিসটা আরও খেতে ভালো লাগবে। দেখুন, আমার সরষেবিহীন পোস্ত দিয়ে পুঁটি মাছের ঝাল একদম রেডি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে। ধন্যবাদ।